হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। প্রথমত আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগটা হলো আমাদের নিজস্ব পুকুরের মাছ ধরার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমত দেখে নিন আমাদের এই পুকুরটা। তো বন্ধুরা, এই পুকুরটার বয়স প্রায় 40 থেকে 45 বছর হবে। এটা আমার জন্মের অনেক আগের পুকুর। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এই পুকুর থেকে কীভাবে মাছ ধরা হয়। তো বন্ধুরা, জাল টাল নিয়ে আমরা তৈরি হয়ে গেছি, এখনই দেখতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আরেকটি কথা বলে নিচ্ছি, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, একদম স্কিপ করবেন না। আর যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো তাই প্রথমেই বলে নিচ্ছি, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, কথা বলতে বলতে চলে এলাম। এই দেখুন, প্রথম দফায় মাছ উঠে গেছে জালের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো ছটফট করছে। তো এই মাছগুলোর মধ্যে রয়েছে রুই, কাতলা, কার্পিও এবং নানান প্রকারের মাছ। তো সব মাছের নামও আমি বলতে পারি না, অনেক প্রকারের মাছ আছে। এই দেখুন জাল থেকে কীভাবে সিলভারের বাসনের মধ্যে নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই পুকুর থেকে প্রতি বছর প্রায় 20 থেকে 25 বারই এইভাবে মাছ ধরা হয়। তো আজকের ধরার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মাছ ধরানো হয় পুকুর থেকে। এই দেখুন, একদম বাসন থেকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে এই মাছগুলো। তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এই মাছগুলো ওজন দিয়ে তারপর আমরা এই মাছগুলো বিক্রি করে ফেলি, কারণ এত মাছ তো খাওয়া সম্ভব না, তাই আমরা এই মাছগুলো বিক্রি করে দিই। তো বিভিন্ন প্রকার আর বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের জাল দিয়ে আমাদের এই পুকুর থেকে আমরা মাছ ধরে থাকি। তো আজকে এই জাল দিয়ে কীভাবে মাছ ধরতে হয় সেটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের জল অনেকটাই কমে গেছে। আসলে প্রতি বছরই চৈত্র মাসে এই সময়ে আমাদের পুকুরের জল অনেকটা কমে যায়। বাকি সময় থাকে, তবে চৈত্র মাসে এই দিনেটাই অনেকটা জল কমে যায়। তো যখন বর্ষাকাল আসে তখন জল অনেকটা বেড়ে যায়। তো আবারও দেখতে পাচ্ছেন পুকুরের এই পাশ থেকে ওই পাশ অবধি কীভাবে জাল দিয়ে মাছ ধরে। কিছুটা অংশ বন্ধুরা, আমরা ভিডিও করতে গিয়ে কিছুটা অংশ একটু অসুবিধা হবে দেখা যায়। এই অংশটা ভিডিও করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। এই দেখুন, এই পুকুর থেকে মাছ উপরে নিয়ে আসলাম। এই ড্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এই মাছগুলা ওজন করানো হবে। তো আরেকটি কথা বন্ধুরা, এই যেইগুলো মাছ দেখতে পাচ্ছেন, এক একটা মাছের ওজন প্রায় অনেকটা 1 কেজি, কিছু 1.5 কেজি, কিছু 2 কেজি, কিছু 2.5 কেজি, কিছু এর বেশিও চলে যায়। তো সাধারণত 1 কেজির নিচে থাকে না। এই দেখতে পাচ্ছেন একটি ব্যাগের মধ্যে মাছটি ঢুকানো হলো। এখনই দেখতে পারবেন কীভাবে এই মাছগুলো ওজন করানো হয়। তো বন্ধুরা, একদম ছটফট করছে মাছগুলা। তো অনেকেই এই মাছ ধরতে খুব ভালোবাসেন।
তাই জন্য আমাদের ফ্যামিলির লোক, আশেপাশের লোকও চলে আসে। যখন আমরা আমাদের পুকুরের মাছ ধরি তখন আমাদের পাড়া প্রতিবেশী মানে আশেপাশের লোকগুলোও চলে আসে এই মাছ ধরার দৃশ্য দেখার জন্য। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মাছগুলা এখনই আপনাদের সামনে ওজন দেওয়া হবে, দেখতে পারবেন একদম সরাসরি। তো বন্ধুরা, সবগুলো মাছ, কিছুটা মাছ থেকে অনেকটা মাছ আমরা বিক্রি করে ফেলি। এই দেখুন ওজন দেওয়া হচ্ছে, তো ওজন দিয়ে আমরা বিক্রি করে ফেলি। প্রতি বছরই আমরা, আগেও বলেছি এখনও বলছি, প্রতি 20 থেকে 25 বারের মতোই প্রায় আমরা এই পুকুর থেকে মাছ ধরে থাকি। এবং যখন বর্ষাকাল আসে, এইবারের বছরের এই শেষ মাছ ধরা, তো তারপরে যখন বর্ষাকাল আসবে তখন আমরা আবার এই পুকুরের মধ্যে নতুন করে মাছ চাষ করব এবং মাছ চাষ করে কিছুদিন পরে আবার এইভাবেই ধরে ফেলবো মাছগুলা। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর কিছু বলছি না, আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন। আর একটি কথা, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি কিছু বলছি না, এই বলে শেষ করছি। ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন। ধন্যবাদ।